হাতে হাতে তালি দিয়ে বলবে বেশ বেশ। আশা রাখি মনে বিশ্ব হবে জয়, সারা দেশে বাজে একই সুরের রেশ। আমাদের বিডিএতে আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। বিডিএতে খামারিদের প্রাণ হবে স্বনির্ভর সবাই বলেছে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি আমাদের বিডিএতে আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ। আমরা একটু আগে বলেছিলাম সবকিছুর আগে আমি সবাইকে জানাইতে চাই, আপনারা কি জানেন কিনা বাংলাদেশের সেরা 5টা গরু এখন র্যাম্পে দাঁড়ানো। সারা বাংলাদেশের ভিতর যদি 10টা গরু থাকে তার মধ্যে 5টা গরু এখন এই রেঞ্জে আছে। আমাদের এই খামারের একটা বিশিষ্ট আছে, বৈশিষ্ট্য আছে। খামারের বৈশিষ্ট্য আছে, খামারের মালিকেরও বৈশিষ্ট্য আছে। এই খামারের মালিক হচ্ছে এই যে আমাদের ভাতিজা, ও হচ্ছে লেগে চিটাঙে প্যানেল মেয়র, আমাদের লিটন ভাইয়ের বড় ছেলে। ওর নাম হচ্ছে সাদিক। ওর বয়স হচ্ছে এখন কত? ও হচ্ছে 15 বছর বয়স। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খামারি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরু ওর খামারে। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, বিগ হ্যান্ড ফর সাদিক। সাদিক, তুমি বলো তো এই গরুটা কি গরু? ভুলে গিয়ে সবাই এসেছে। আবেশের জোগান গান ভালোবেসে ওর ওয়েট লাস্ট উইক আমাদের মাছের ভিডিও সহ 1000 এটা 1025 কেজি ওজনের একটা F1 ব্রাহ্মা। এটা হচ্ছে লেগে সরকারি বীজেরই একটা ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা সার জাতের সার। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখন 1025 কেজি ওজন। আর হচ্ছে লেগে এটার বয়স কত? দাঁত কয়টা? হ্যাঁ, এখন 6 দাঁত। 6 দাঁত হলে তার মানে আমরা বলতে পারি আনুমানিক 3.5 থেকে 4 বছর বয়স। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা কি সাদিক এটার দাম জানতে পারি? দামটা চাওয়া হচ্ছে 40 লাখ। এই গরুর দাম চাওয়া হচ্ছে 40 লাখ। আমার জানা মতে এই গরুর দাম একজন 32 লাখও বলছে, কিন্তু ও দেবে না। ওর ছোট হলে কি হয়েছে, মরিচ অনেক ঝাল, চিটাগাঙ্গের মরিচ তো একটু ঝাল বেশি। কি আর বলতা মাশাআল্লাহ। আমরা সেকেন্ড এই শাহিওয়ালটা নিয়ে একটু কথা বলবো। এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের একটা শাহিওয়াল। ইফ আই এম নট রং, ইটস আ শাহিওয়াল। ইটস আ ব্ল্যাক শাহিওয়াল। মাশাআল্লাহ, ডিউল্যাপ, চুট, নাভি, মাথার শিংয়ের গঠন সবকিছু মিলে, এবং পিঠের গঠন এবং পিছনের সাইজের গঠন মাশাআল্লাহ। এবং আমরা কিন্তু কুরবানির গরুর ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে স্কিনের স্মুথনেসটাও কিন্তু আমরা খেয়াল করি। আমরা দেখি কোন গরুর স্কিনটা একটু চকচকা বেশি, আমাদের খুব ভালো লাগে। আসলে এই গরুটা কোরবানি আস্তে আস্তে আরো যদি আমরা সুন্দর করে পেডিকিউর ম্যানিকিউর করি, শুনটিং এগুলো যদি একটু খুঁটটুর আরো যদি মেনটেন করি, তাহলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। তো সাদিক, এই যে মালা, গরু যে গরুর মালা পরে আছে, এটা কত ভরি স্বর্ণ আছে? হ্যাঁ, এটা প্রশ্ন ছিল কত ভরি আছে গলায়? গলায় কয় ভরি স্বর্ণ আছে? এটা আপনি জানেন ভালো। এটা 50 ভরি হবে মনে হয়। কত ক্যারেট? 24 ক্যারেট, 50 ভরি। এটা গরুর সাথে ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কোন দুইটা? এইটা আর ওইটা, এই দুইটার দাম চাচ্ছি 80 লাখ। এখন আপনারা ক লাগবে না? এখন আমরা তো চাই, আমার জিনিস আমরা চাবেন না, আপনাকে আপনার কবেন 30 লাখ। তো একটার দামই হচ্ছে 32 লাখ। ওটা তো এখন 32 লাখ করলে পরে আমি এখনই নিব। আমি সবার সামনে পেলাম, এই জায়গায় 1000 মানুষ সাক্ষী আছে, আমি 1000 মানুষের সামনে পেলাম। 32 লাখ দিলে পরে এখনই নেবো।
হাইটের উপরে কিছু কবেন নাকি সে কথা কর আগে, তারপরে কথা হবে। হাইটের উপরে কথা হবে নাকি এটা কর। হাইটের উপরে দাম আছে নাকি সেই কথা কর। কিছু কর রাজু। না আমি তো বললাম যে সবার সামনে সবাইকে সাক্ষী রেখে বললাম যে এই গরু 32 লাখ দিলে বলে আমি এখনই থাকবো। আমার অফার কিন্তু আপনি কি 32 লাখে দিবেন? 32 লাখে একটা দিতে যাচ্ছে না ভাই, কোথায় আছেন? এটা চাওয়ার দাম কত এটা একটু বলে দেন না। এটার চাওয়ার দাম 35 লাখ, 35 লাখ। এগুলো আসলে এইরকম 35 লাখ 40 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে শুনে অনেকে হয়তো বা অবাক হতে পারে, আশ্চর্য হতে পারে, বাট এই গরুগুলো আসলে অনেক যত্নে পালায় এবং শাহিওয়াল একটা গরু এইরকম 950 1000 কেজি ওজন হয়, এগুলো কিন্তু লাখে একটা হয়, যার কারণে এগুলো কিন্তু খুব রেয়ার সাইজ। এর জন্য আমরা যখন দেখি যে ইলিশ মাছ একটা 3 কেজি ওজনের ইলিশ মাছ যখন পদ্মায় ধরা পড়ে তখন কিন্তু কেউ আর এটা কেজিতে মূল্যায়ন হয় না, তখন কিন্তু এটা 30-40 হাজার 50 হাজার টাকা বিক্রি হয়। তো এটা কিন্তু অলমোস্ট ওই রকম একটা জিনিস যে আসলে এইটার মূল্যায়ন ওই রকম ওয়েট দিয়ে হবে না কিংবা শাহিওয়াল দিয়ে হবে না। এটা আসলে একটা রেয়ার সাইজ, রেয়ার কালার এবং সব এসপেক্ট অনেক সুন্দর। শিং, মাথা, গলকম্বল, চুটের সাইজ দেখলে তো মনটা ভরে যাচ্ছে। যেরকম নাভি, পায়ের গঠন, মাশাআল্লাহ লেজের গঠন সবকিছু মিলে, স্ট্যান্ডিং সবকিছু মিলে আর সবকিছুর উপরে এই যে 50 ভরি 24 ক্যারেট গোল্ডের যে মালাটা সেটাও ফ্রি দেওয়া হবে। সবকিছু কনসিডার করলে প্রাইস ইজ ভেরি রিজনেবল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ওগুলো বর্ণনা দিতে হবে, দুইটা নিয়ে যান। এটা একটা হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। এটার হোলস্টেইন ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা অনেক হাই, যেহেতু আমরা দেখতেছি গলকম্বল এবং নাভি নাই, আর হচ্ছে পিঠের দানাটা অনেক সোজা, হাইটটা মাশাআল্লাহ খুব ভালো, মাথাটা একদম সাইরা মাথা বলি আমরা আমাদের খামারিদের লোকাল ভাষায়। লেজের গঠন খুব সুন্দর, হাইট সুপার ডুপার, ওজন আছে 1250 কেজি। তো এইরকম হোলস্টেইন ফ্রিজিয়ানের মধ্যে 1250 কেজিও কিন্তু খুব রেয়ার, তো বিউটিফুল। এটার দামও আমি আশা করতেছি 14-15 লাখ টাকার মতন হবে, বিকজ 1250 চাটগায়ে মরিচের জাল অনেক বেশি ভাই। এই গরু 17 লাখ টাকা চাটগায়ে দাম হয়েছে, ও বেচে নাই, চিটাগাঙে দাম হয়েছে, ও বেচে নাই। ওর এক্সপেকটেশন মোর দেন 20। ঠিক আছে, যান যে নেক্সট আসেন। কাঙ্করাজ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা আপনার রাজস্থান, গুজরাট এই অঞ্চলে এই গরুগুলা বেশি পাওয়া যায়। এই গরুটা হচ্ছে লেগে বৈশিষ্ট্য হচ্ছে লেগে শিং। এই গরুর শিংয়ের সৌন্দর্যের জন্য এই গরুগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে এবং ঘাড়ের শেপটা দেখেন একদমই অন্যরকম, মাশাআল্লাহ খুবই সুন্দর। কাঙ্করাজ জাতের বুল, আমরা বেশিরভাগ বাংলাদেশে যে কাঙ্করাজ গুলা দেখি ওগুলো আসলে কাঙ্করাজের বলদ কিংবা ক্যাস্ট্রেটেড বুল, বাট এটা হচ্ছে কাঙ্করাজ বুল। থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। ইউনিক কাঙ্করাজ বুল ইন বাংলাদেশ। বামে আসেন। এটা হচ্ছে এটা কি ক্রস ব্রাহ্মা নাকি শাহিওয়াল? এটা ক্রস ব্রাহ্মা হইতে পারে, শাহিওয়ালও হইতে পারে, কারণ শাহিওয়াল হইলে এত হাইট হওয়ার কথা না, আবার ক্রস ভুল কথা হইতে পারে। একটু সোজা হয়ে দাঁড়ান। এই গরুটার হাইটটা খুবই লুক্রেটিভ। এটা কত? 61 ইঞ্চি হাইট। এটা 64 ইঞ্চি হাইট। মাশাআল্লাহ, পিছনে কিন্তু একটু দাগ আছে। এটা বোধহয় আগে একবার কখনো লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল, এর জন্য অল্প কিছু দাগ আছে, বাট হাইটটা কিন্তু এক্সিলেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় এই গরুটার মধ্যে কোথাও গির কিংবা কোথাও ব্রাহ্মা আছে, যার কারণে এরকম শেপ এবং সাইজ হয়েছে। তবে এই গরুটা এই বছরের জন্য আসলে না। এই গরুটা যদি কেউ কিনতে চান তাহলে হয়তো বা 25-এ কিংবা 26-এ কোরবানি দেওয়ার জন্য এটা একটা বিশাল গরু হবে, প্রায় 1100 কেজির মতন ওজন হবে আমি আশা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চাটগাঁই এগ্রো।
কি নাম? মেঘডুবি ও। এগ্রো মোহাম্মদপুর বসিলা থেকে। ম্যাকডুবি এগ্রো মোহাম্মদপুর বসিরা থেকে একটি ক্রস গির, মাশাআল্লাহ খুবই সুন্দর। ক্রস গিরের এই কালারটা রেয়ার বলা চলে এবং মাশাআল্লাহ নাভি লতি মাথা খুবই সুন্দর, হাইট খুব সুন্দর। শাইন ভাই কত কেজি হবে? 700। ও মাশাআল্লাহ ঘরের বাচ্চা। আসসালামু আলাইকুম। এই গরুটা আমাদের ঘরের বাচ্চা, তো এর বাবা যেটা ছিল আমরা 14টা দিয়ে কিনেছিলাম। তখন বাবাকে রাখা এর ভাই বোন চলেছি আমাদের দুনিয়াতে তো এর বয়স কিন্তু এখন 4 দাঁত। তো ওর বাবার বয়স বা এসে অন্যান্য মানে আগের যে গরুগুলো ছিল এরা মোটামুটি 900-950 কেজি করে গিয়েছে। তো এটা এখন 670 কেজির মতো ছিল আমরা যখন নিয়ে আসছি, এখন হয়তো 450 আসতে পারে। আপনার খামারে এরকম আর কয়টা গরু আছে? এরকম ও আচ্ছা, আমাদের খামারে একদম ছোট করে মোটামুটি 70,000 থেকে শুরু করে 10 লাখ 12 লাখ গাভী সহ আমাদের এখন ঢাকায় 500-র উপরে 505 গরু। তো এইভাবে করে কুরবানির গরু হয়তো এই মুহূর্তে 350-র মতো আছে, আর বাকিগুলো আপনার গাভী আছে। তো এইভাবে করে কি আমরা আমাদের খামারটা থেকে বসিলা গাড়ি ছিল শাহিন ভাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে আমাদের খামার। তো আমাদের খামারে আপনারা আসেন এবং আমাদের খামারে বিভিন্ন সাইজের গরু আছে। খামার হচ্ছে গিয়ে বসিলা গার্ডেন সিটি দয়াল হাউজিং, এবং আমাদের খামারে বিভিন্ন সাইজের গরু আছে যে মেঘডুবি এগ্রো। মেঘডুবি এগ্রোতে কিন্তু মেঘডুবি এগ্রোর আরো অনেক পণ্য আছে, যেমন মেঘডুবি এগ্রোতে গেলে আপনারা খাঁটি দুধ কিনতে পারবেন। মেঘডুবি এগ্রো কিন্তু আমাদের এই বাংলাদেশে কমার্শিয়াল সাইলেজে কিন্তু অনেক প্রথম দিককার একটা কোম্পানি, যারা কমার্শিয়ালি সাইলেজ তৈরি করে থাকে গরু গোখাদ্য হিসাবে। এবং মেঘডুবি এগ্রোর কিন্তু আরো অনেক কিছু আছে, টিএমআর আছে, অনেক কিছু গোখাদ্যের জন্য, কিন্তু শুধু গরুর জন্য না, গোখাদ্যের জন্য এবং গরুর দুধের জন্য কিন্তু আপনারা মেঘডুবি এগ্রো আসতে পারেন। মেঘডুবি এগ্রো কিন্তু ঢাকার ভিতরে অবস্থিত, সুতরাং কমিউনিকেশনে তেমন কোনো সমস্যা নাই। খুবই সুন্দর, আরো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গরুও আছে। মানে যেহেতু আমাদের ঢাকা শহরে ছোট গরুর কাস্টমারই অনেক বেশি, সুতরাং আপনারা সবাই অবশ্যই কোরবানির সময় একবার মেঘডুবি এগ্রো অবশ্যই ভ্রমণ করবেন। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগবে সবাই। থ্যাংক ইউ। মেঘডুবি এগ্রো সরকারি পুরস্কার প্রাপ্ত কিনা? হ্যাঁ, একবার তো ডেইরি আইকন পাইছিল। জি জি, মেঘডুবি এগ্রো কিন্তু ডেইরি আইকন পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, ডেইরি আইকন পুরস্কার প্রাপ্ত হচ্ছে গোখাদ্য প্রস্তুতকারক হিসাবে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিক এগ্রো সাদিক এগ্রো গরু আসেনি কো ভাই? আবেশের জোগান উন্নয়নে প্রাণ ভালোবেসে একই লক্ষ্যে খামারিদের প্রাণ চিটাগাং থেকে আগত শাহ আমানত এগ্রোর বিশাল একটি হোলস্টিন ফ্রিজিয়ান। এটা কি 1200 কেজি আছে? 1200 কেজি আছে। বিশাল আকৃতির একটি হোলস্টিন ফ্রিজিয়ান শাহ আমানত এগ্রো। কিনে ফেলবেন নাকি? হ্যাঁ, কিনে ফেলবেন নাকি? আমার জ্যাকির সঙ্গে আমার আবার অবশ্য খুব ভালো যায়। জ্যাকির সঙ্গে আমার ভাবে মিলে খুব ভালো। জ্যাকি হবে নাকি? জ্যাকি ছোটটা কি করো? পিওর সাদা দেশি গরু, মাংস খাইতে খুব মজা হবে না ভাই? হ্যাঁ, এটা কিরকম দাম চাচ্ছ ভাই? দেশি গরু হল পরে 250 টাকাতে কেজি ভাই। এগুলা গরু তো আমরা কেজি হিসাবে বেশি ঢাকায় তো আমরা আর 500 টাকা 500 টাকা কেজি বেশি। হ্যাঁ, আমাদের সচিব ভাবিও ফ্রম চিটাগং। সচিব ভাবি, আপনার কাছে একটা বিচার যে চিটাগাংয়ের সব খামারিরা আমাদের কাছে দাম বেশি যাচ্ছে, আমাদেরকে ডিসকারেজ করতেছে।
মাইক দরকার আপাতত। সফল খামারিরা ধরবে সোনার দেশ, হাতে হাতে তালি দিয়ে বলবে বেশ বেশ। আশা রাখি মনে বিশ্ব হবে জয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসার একটা দাম আছে না, অনেক দূর থেকে আসছে। আসসালামু আলাইকুম। অনেক কেন আছেন? জি ভালো আছি আল্লাহ। ওনারে দেখে আর হচ্ছে খুব বেশি ভালো লাগ কাহাইয়া মেলা আর হচ্ছে দেখে মানুষ পাই। চিটংয়ের লোকেরা চিটংয়ের মানুষ করে বাংলায় কথা বলে না, চিটংয়ের ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায় যাকে বলা হয়। আপনি বলেন আমার গরুগুলা সুন্দর কিনা? হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, অস্ট্রেলিয়ার দামটা শুনি নেই আমরা। অস্ট্রেলিয়ার দাম কত? অস্ট্রেলিয়ার দাম যাচ্ছে আমি 22 লক্ষ টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর গরুর মানে গঠন, শেপ, হাইট এবং সবকিছু মিলে খুবই খুবই সুন্দর একটা গরু। থ্যাংক ইউ ভেরি মাচ। গরুটার সাথে র্যাম্পে জ্যাকি ভাইয়ের একটা ছবি হবে। নেক্সট রাবিবা, নেক্সট রাবিবা, সব দোকান একসাথে, একসাথে। ওই জ্যাকি ভাই আমাদেরকে বিদায় থেকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, এবার অনেক অনেক ধন্যবাদ জ্যাকি ভাইকে। অর্থনীতির চাকা হবে সব চলে দেশে, বাংলাদেশ আগে বলে দাও। কার এটা? এই গরুটা কার? খামারের নাম কি? কোন খামার এটা? খাজা এগ্রো, খাজা এগ্রো, খাজা এগ্রো। না না না, সুমন খা দেশের সব খামারিরা এক হয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। মালিক কে খামারের? খামারের মালিক কে? মালিক সুমন খা, উনি আছেন? খামারিদের প্রাণ আপনাদের খামারের নাম কি? খামারের নাম কি? মাসুর ভাই হ্যাঁ, গরু কই? হ্যালো, আপনাদের এই গরুটা আছে কয়টা ভাই? ভাই নেক্সট বরগুনার থেকে ওনারা অনেক কষ্ট করে আসছে। তাদের 6টা, 2 দাঁত। আচ্ছা, ওজন কেমন ভাই? হ্যালো, দাম কত চাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা এদিক দিয়ে নিয়ে যান, চলে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ফুলকলি হ্যালো, চিরাং থেকে আরেক জায়ান্ট খাবার, ফুলকলি এগ্রো। তাদের পাশে আমরা দাঁড়িয়ে সবাই কম বেশি ফুলকলি আমাদের মাঝে এখন দুবাই থেকে একজন কাস্টমার আসছে, আন্তর্জাতিক কাস্টমার দুবাইয়ের। আমরা স্বাগত জানাতে চাই তাকে। কোথায় সাগর ভাই? মঞ্চে উপস্থিত করতে দুবাইয়ের কাস্টমার। সাগর ভাইয়ের জন্য একটা করতালি হবে। সবাই সবাই একটু জোরে হাততালি দিই, একদম ঠান্ডা হয়ে গেছেন আপনারা। ফুলকলি মিষ্টান্ন ভান্ডারের কথা আমরা সবাই কম বেশি শুনেছি। এটা সেই ফুলকলি মিষ্টান্ন ভান্ডারের ফুলকলি এগ্রো, চিটাগাংয়ের জায়ান্ট খাবার। আমাদের ফাইম ভাই, জায়ান্ট খামারি ভাই, আপনার মেলায় এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে খুব, নতুন একটা অনুভূতি। ইনশাল্লাহ আগামীবার আরো বড় বড় গরু আনার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আপনার গরুগুলাকে একটু শো করান, আপনার গরুগুলো দাঁড়ায় আসছে, গরুগুলো একটু শো করান, গরুগুলো হাঁটায় দেখান, হাঁটায় দেখান। আচ্ছা, ফাইমের কাছ থেকে আমরা জানতে চাই একটা একটা করে গরু। এই গরুটা এইটা যেটা ধরে আসিস, এদিক দিয়ে হাঁটা। এই গরুটার ওজন, হাইট, দাঁত এবং দাম। এটা হাইট হয়েছে আপনার 61 ইঞ্চি, আপনার দাঁত হয়েছে 6টা, তারপর ওয়েট হয়েছে 928 কেজি, আর দাম চাচ্ছে 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা। এটা কি জাতের গরু?
এটা সিন্ধির সাথে হয়তো ফ্রিজিয়ান বা জার্সির ক্রস করতে পারে। আচ্ছা ফাহিম, এখানে যেহেতু ও গরু ধরে আছে, আমি ওর কাছ থেকে বাসুর ভাই আপনি কোনটার সম্পর্কে জানতে চান? আমি এই কালো গরুটা সম্বন্ধে অবশ্যই জানতে চাই বিস্তারিত। এই গরুটা হলো শাহিওয়াল জাতের একটা কালো গরু। এটা হাইট আছে আপনার 62 ইঞ্চি, আপনার দাঁতে হয়েছে 6 দাঁত, ওজন আছে আপনার 990 কেজি, দামে 30 লাখ। এটা একটা 30 লক্ষ টাকা একটা কালো গরু। তারপরে লালটার সম্পর্কে জানতে চাই ভাই। লালটা হচ্ছে আপনার একটা লাল শাহিওয়াল গরু। এটা দাঁতে হচ্ছে নতুন 6টা। এটা ওয়েট আছে আপনার 800 কেজির মতো। দাম চাচ্ছি 17 লাখ টাকা। প্রচারে বাংলাদেশ। সাদাটা, এবার সাদাটা সম্পর্কে। সাদাটা হইল একটা ব্রাহ্মা ক্রস জাতের গরু, দাঁতে 4টা, ওজন আছে আপনার 725 কেজি, দাম চাচ্ছি 12.5 লাখ টাকা। চিটাগাঙের থেকে সব বড় বড় গরু আসছে, খামারি গুলা কিন্তু সব ছোট ছোট। ও ছোট মানুষ, গায়ে গতরে একটু বড় হয়েছে আর কি। থ্যাংক ইউ ফাহিম। আমরা গরুর দাম দর করবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চিটা আগে ফুলকলি একর জন্য একটা তালি হবে প্লিজ। সবাই একটু হাত জোরে একটা তালি হবে। থ্যাংক ইউ ফাহিম। গরুগুলো নিয়ে সোজা বেরোবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট চট্টগ্রাম থেকে গ্রিন হারভেস্ট বোরহান ভাই নাচতে নাচতে আসতেছে সামনে। এখন ভাই দেখে একটু চট্টগ্রামের লোকজন অনেক মজা, সেই নাচ হচ্ছে। মিউজিক লাউড হবে একটু। খামারিদের প্রাণ সবাই বলেছে চলেছি আমাদের বিয়েতে আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচ্ছল দেশে। বলিষ্ঠ হাতে সুস্বাস্থ্য গঠনে জাতি হোক মেধাবী শপথ নিয়েছে। কর্মসংস্থান তৈরি করেছে। হাল ধরেছে, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করেছে আমাদের বিনিয়োগে আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচ্ছল দেশে। আমরা ভাই একটু ভিতরে আসবেন। বোরহান ভাই ভিতরে আসেন। অত্যন্ত সুন্দর দুটি করে দেখতে পাচ্ছি, একটা কালো শাহিওয়াল আর একটা ক্রস ব্রাহ্মা লাল রঙের। আরেকটা ব্রাহ্মা দেখতে পাচ্ছি আমার পাশে, লাঠিয়ালা ব্রাহ্মা। বোরহান ভাই কোথায়? গরুর ডিটেলস বলবেন। আমাদের চিটাগাং থেকে আসছেন বোরহান ভাইয়ের পারিবারিক পরিচয় চাই আগে, প্রথমে পারিবারিক পরিচয়টা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধী সকলকে সালাম জানাচ্ছি এবং অন্যান্য ধর্ম অবলম্বী সকলকে আদাব এবং নমস্কার। এখন নিজের পরিচয় নিজে কেমনে দিব? আমাদের বোরহান ভাই হচ্ছে নাকি আমাদের বিডিএফ এর ভাইস প্রেসিডেন্ট। এটা হচ্ছে নাকি বোরহান ভাইয়ের আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। দ্বিতীয়ত হচ্ছে নাকি আমাদের চিটাগাংয়ের প্রয়াত সফল মেয়র মহিউদ্দিন সাহেবের কনিষ্ঠ পুত্র উনি। আর হচ্ছে নাকি আমাদের এখন অ্যাক্টিং শিক্ষামন্ত্রী আমাদের নফেল ভাইয়ের আপন ছোট ভাই হচ্ছে উনি। আরো পরিচয় আছে ঢাকাবাসীদের জন্য, উনি কিন্তু ঢাকাইয়ার জামাই, আপনার ওল্ড টাউনের জামাই কিন্তু নেই। তো ওল্ড টাউনের জামাই হিসেবে তো এই জায়গায় অনেক ওল্ড টাউনের মানুষ আছে, একটা করতালি হয়ে যাক আমাদের বোরহান ভাইয়ের জন্য। ঢাকার জামাই, চিটাগাংয়ের ছেলে, ঢাকার জামাই। ঠিক আছে বতা, এটা কত দাম?
ওজনটা শুনেন আগে। এটা ওজন হচ্ছে 850 কেজি, আর এটা 2 দাঁত ভেঙে 4 দাঁতে পড়েছে। এটা ক্রস ব্রাহ্মা, আর ওটাও ক্রস ব্রাহ্মা, ওটাও 4 দাঁতে পড়েছে। আর ওটার ওজন হচ্ছে 735 বা 750 এর মতো। আমি আসলে বাড়া জড়াই কোনো কিছু করি না, শর্টকাটে রাখি। তো আমি এই কালো ক্রসটাকে আমি 12 লাখ টাকা চাচ্ছি এবং ওটাকে 8 লাখ টাকা। কোথায় একটু কালোটা কমায় টমায় বলেন যে উনি কিন্তু চিটাগাংয়ের অন্যান্য খামারিদের মতো দাম চায় নাই ভাই, উনি কিন্তু দাম রিজনেবল চাইছে, এটা কিন্তু আপনার মানতে হবে। দাম রিজনেবল দামে তো আমরা কিনি, আমরা কি বেশি দামে কিনি? কোথায় একটু কমায় দেন যে। সব খামারিরা এক হয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। আরে হবে হবে, একটা একটা করে ছাড়। সবাই বলেছে ওটা লাল রং, ওটা ফিনিশিং আছে আলাদা। হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে, বাঁচলে খামারি বাংলাদেশে, অর্থনীতির টাকা হবে সচ্ছল দেশে। আপনি আর একটু বাড়েন, চিটাগাং থেকে আসছে, বলিষ্ঠ হাতে সুস্বাস্থ্য গঠনে একটু বাড়েন, একটু বাড়েন, নিয়েছে। আরে একটু বাড়েন ভাই, একটু বাড়েন, একটু বাড়েন। আরে বলে দেন, আমরা শুনতে হবে না। সাদিক এগ্রো গরু কই? সাদিক এগ্রো খাবার দিয়ে দেবো না। সাদিক এগ্রো করে একটু দেরি হবে, সিরিয়ালে অনেক করে। 1 সেকেন্ড, এটা বেচাকেনি হয়ে যায়। না এটা দাম লাগে বলে না, আমরা খাবার দিয়ে দিব না। তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, এইসব লোকেরা কোথা থেকে আসলো ভাই? র্যাম্প, এটা র্যাম্প, এটা আপনি খাবারে গিয়ে না না, এটা হবে না। জানতে যাবে। আচ্ছা, পাবলিক জানবে আগে, আমাদের মিয়া বিবি রাজি হোক, তবে পাবলিক আমরা জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, না 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 না, ইনশাআল্লাহ। আচ্ছা আসেন। আলহামদুলিল্লাহ, সাদিক এগ্রো আরেকটা ধামাকা পারচেজ। পাশে দাঁড়িয়েছে, আমাদের বিলিয়েছে। বাঁচলে খামারি বাংলাদেশে, হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে, বাঁচলে খামারি বাংলাদেশে, অর্থনীতির চাকা হবে সচ্ছল দেশে। ইমরান ভাই নেক্সট অ্যানিমাল প্রবেশ করার প্ল্যান। জি, নেক্সট অ্যানিমাল আসুক, অপেক্ষা। জি জি জি, এখনই আসবে। ওকে, ডান। আজাদ বলবে, আজাদ 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 আজাদ। বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচ্ছল দেশে। আরে এমন করেন কেন ভাই? আপনি একটা বলছেন, উনি একটা বলছেন, মাঝখানে শেষ করেন। তাড়াতাড়ি করেন, সিরিয়াল গরু, সিরিয়াল কাস্টমার জায়গায় গরু। কোনো কথা নাকি? আমি তো বড় বড় কিনি না। ইমরান ভাই তাড়াতাড়ি করেন।
বিসমিল্লাহ। গ্রিন হারভেস্ট এগ্রো থেকে সাদিক এগ্রোতে চলে গেল সুন্দর ভালো যান, যান, গরুটা তাড়াতাড়ি, লাল তাড়াতাড়ি। রেখে দিল। অনেক অনেক ধন্যবাদ গ্রিন হারভেস্ট এগ্রো বোরহান ভাইকে। জি চলে আসেন ব্ল্যাক বি, চলে আসেন ব্ল্যাক বি। এটা খামারের নাম কি? খামারের নাম গরু কি? বেশি দোকান, গরু বেশি দোকান, একটা একটা করে খাবার পরিচয় দেয়। এই গরুর বেশি করে দোকান, গরু দোকান, সিরিয়ালে 10টা গরু দোকান। না না দোকান, গরু দোকান। রেঞ্চের গরু 6S রেঞ্চের একটি ক্রস ফ্ল্যাগ বি গরু, খুব সুন্দর। ওয়েট কত ভাই? 850 প্লাস। ও চট্টগ্রামে থার্ড হয়েছিল কম্পিটিশনে, এটা ক্রস ক্যাটাগরিতে, মাশাআল্লাহ খুব সুন্দর। 6S রেঞ্জ, এটাও কিন্তু চিটাগাংয়ের থেকে আগত 6S রেঞ্জ গরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গরু দোকান। এটা কার? সাদা গিরটা কার? ও সাদা গির, মাশাআল্লাহ খুব সুন্দর। সাদা একটা গির, খুবই গিরের মধ্যে খুবই আনকমন একটা কালার, খুবই সুন্দর সাদা গিরটা। ও লালটা হচ্ছে হাসা, লাল হাসাটা হচ্ছে কৌশিকের, আর এটা হচ্ছে লেগে ফ্ল্যাগ বি। মাশাআল্লাহ খুব সুন্দর। হাম্বা বাংলা ডেইরি এন্ড এগ্রো ফার্ম, হাম্বা বাংলা ডেইরি এন্ড এগ্রো ফার্ম হচ্ছে লেগে নারায়ণগঞ্জ। ফ্রম নারায়ণগঞ্জ। তোমারটা কত দাম চাচ্ছ? 7 লাখ? 5 লাখ ভেঙে কত দিবে সেটা কও। কচ্ছ কি ভাই, এটা তো 650 কেজির জন্য করে এত দাম চাইলে বেড়ে হবেন নাকি? হ্যাঁ আপনার সমস্যা আছে না? কালার তো একটু মাইর আছে নাকি? বেচবা কত কম, আমরা একটু চেষ্টা করে দেখি। 5 লাখ ভেঙে আসো, হ্যাঁ তাহলে কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, আমরা পরে কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে ওকে। নেক্সট। ধন্যবাদ কৌশিক ভাই আপনাকে। কৌশিক ভাই মেলা অনেক কষ্ট করতেছে। নেক্সট আসো। ধন্যবাদ কৌশিক ভাই, ধন্যবাদ দীপ্ত ভাই। নেক্সট বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ উদ্ধার মানছে। বাঁচলে খামারি বাংলাদেশে, অর্থনীতির চাকা হবে সচল দেশে। এই তুমি একটু ঘুরে আসো না কেন? হ্যাঁ দর্শক গ্যালারি থেকে দেখা যাচ্ছে না। দর্শক গ্যালারি থেকে দেখা যাচ্ছে না। খামারিদের প্রাণ ভারী স্বনির্ভর সবাই বলেছে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি এই সামনের থেকে জায়গাটা একটু খালি করতে হবে। দর্শক গ্যালারি থেকে কমপ্লিট করতেছে, সামনের থেকে স্বয়ং সম্পূর্ণ উদ্ধার মানছে। আরো করে দেবো, আর বড় নাই। অর্থনীতির চাকা হবে সচল দেশে। মাশাআল্লাহ, এটা হচ্ছে সাদা, আরেকদিকে সাদা কালো যেটা, এই গরুটা একটা গরু। গরুটা আমি আশা করছি আনুমানিক 900 কেজি ওজন হবে। খুবই সুন্দর। দাম কত? প্রচারে ঠিক আছে, আর কি আছে? আর হচ্ছে লেগে এটা হচ্ছে লেগে সিপি জাতের একটা গরু। এই গরুগুলো আসলে খুবই লম্বা একটা গরু হয়। আর হচ্ছে লেগে বাকিগুলো দুইটা পিছনে আছে হচ্ছে লেগে একটা ফ্ল্যাগ বি ক্রস, লাল আমাদের ক্রস গরুর মতন দেখতে, যেটা ফ্ল্যাগ বি ক্রস। মাশাআল্লাহ সিনাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং এই গরুগুলো কোরবানি ঈদে খুব ভালো ডিমান্ড হয়। নিয়ে যান, একটা টুকু নিয়ে যান, এটা নিয়ে যান। এটা হচ্ছে লেগে ফ্ল্যাগ বি ক্রস। থ্যাংক ইউ। এই সিপি নিয়ে যাও, সিপিটা নিয়ে যান। ওটা হচ্ছে লেগে যাও, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, মধ্যে এটা ঘুরে নিয়ে আসো। যাও, তোমরা নিয়ে যাও। এই হ্যাঁ
এই যে এই আমরা এখন দেখছি আমাদের সামনে এই সিপি জাতের গরুটা, আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখবেন। এই গরুটা দেখেন, আমি হচ্ছে 5 ফুট 11.5 ইঞ্চি হাইট, কিন্তু এটার ওজন আছে 950 কেজি, 1000 কেজির কাছাকাছি, 950 কেজি। হাইটটা খুবই লুক্রেটিভ। এই জাতের গরুগুলা খুবই উঁচা হয়। আমরা যে ব্রাহ্মা জাতের গরুগুলোর কথা বলি, ব্রাহ্মা জাতের কিন্তু ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর হচ্ছে লেগে এই নীলর জাতের গরুগুলা। মানে এটা খুব সুন্দর একটা নীলর। সাধারণত সব নীলর এরকম হাইটের হয় না, বাট এই নীলরটা খুবই সুন্দর এবং ওয়েট খুব ভালো, 950 কেজি ওজন। জি, এই গরুটার খুবই সুন্দর। মাশাআল্লাহ, কত দাম চাচ্ছেন? ইমরান ভাই, যে সাদিক, ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যান, খুব সুন্দর, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই কালো গরুগুলা কার? এমইপি এগ্রো। হ্যাঁ, এমইপি এগ্রো, এলইপি, এমইপি এমইপি এগ্রো। এইয়া বরিশাল দিয়ে আইসে নাই ভাই? এইয়া কি লঞ্চ কেটে আইসে নাই? আপনারা মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আমরা যে গরুটার সামনে দাঁড়ায় আছি, এটা হচ্ছে কালো সাহিওয়াল হোস্টিনের একটা ক্রস ভাব আছে, এটা চুটের থেকে দেখলে বোঝা যায়। আর হচ্ছে সামনেরটা হচ্ছে কালো সাহিওয়াল, আর পিছনেটা হচ্ছে লাল সাহিওয়াল। মাশাআল্লাহ, এমইপি এগ্রো বরিশাল, বরিশাল ঢাকা হাইওয়েতে একদম মেইন রাস্তার উপরে। খুবই সুন্দর গরুগুলা, খুব সুন্দর করে সাজায় আনা হয়েছে। এমইপি এগ্রো বরিশাল। আপনারা যদি বরিশালের কোনো খরিদ্দার থাকেন, সরাসরি এমইপি এগ্রো বরিশাল থেকে আপনাদের সুদর্শন গরুগুলা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। 860 কেজি সাজানোর পার্লারের নাম বলে দেবেন প্লিজ। 860 কেজি প্লাস ওয়েট এই গরুটা। মাশাআল্লাহ, খুব সুন্দর, সিনাটা খুব সুন্দর, ভরা। গরুটা খুব পছন্দ। ঠিক আছে, ধন্যবাদ। ইমরান ভাই, গরু সাজানোর পার্লারের নাম বলে দেবেন প্লিজ। গরু সাজানোর পার্লার অনেক আছে, আপনার খালি সাদিক একর নাম করলে হইব না, গরু সাজানোর অনেক পার্লার আছে, আমরা হয়তো বা শিখাইছি। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, গরুগুলো নিয়ে যান। আপনাদের স্টল নাম্বার কত? B35, 36, 37 এই গরুগুলো দেখতে পাবেন গিয়ে স্টলে। আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। নেক্সট, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, মাগুরা এগ্রো পার্ক থেকে আগত, মাগুরা এগ্রিকালচারাল পার্ক। ভাই, এটা কি গরু ভাই? ফিজিয়ান, মুন্ডি ফিজিয়ান। এটা লাইভ ওয়েট আছে 800 কেজি। এটা বয়স 3.5 বছর। এটা আমার ঘরের গরু। এটার মা আমার ঘরে আছে, ওর ভাইও আমার ঘরে আছে, এই জন্য এটা নিয়ে আসা। মানে এটা এলাকা আপনার পারিবারিক গরু? জি জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে পোল্ড জেনেটিক্স হোলস্টেইন। এই জাতের গরুগুলা বেসিক্যালি দুধের জন্য খুব ভালো হয়, মাংসের জন্য প্রচুর মাংস উৎপাদন করা সম্ভব। মাংসের কোয়ালিটি হয়তো বা আমাদের দেশি গরুর মতন না। কোন একটা গরু ছুটে গেছে, গরুর রাখাল এবং মালিককে অনুরোধ জানাচ্ছি, গরু কোনো গাড়ির ক্ষতি করলে কিন্তু আমরা দায়ী থাকবো না। আপনার রাখাল এবং আপনি যে গরুটাকে উদ্ধার করেন, দ্রুত কোনো ক্ষতি যেন না হয়। 33, 36, 47, 33, 36, 47। এই গাড়িটা কার? একটু সরাইতে হবে, গরু আনার পথের মধ্যে পড়ছে। 33, 36, 37, 47 কার গাড়িটা একটু সরাবেন প্লিজ। জারিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মাগুরা এগ্রিকালচারাল পার্ক থেকে আমরা যতবারই যে নেক্সট 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 চলে আসেন, নেক্সট চলে আসেন, নেক্সট চলে আসেন তাড়াতাড়ি। গরু আরো ঢুকান, গরু আরো ঢুকান। একসঙ্গে বেশি করে ঢোকান না কেন? আরবান ক্যাটেল ফার্ম ফ্রম কেরানীগঞ্জ ক্যাটেল ক্লাব। গরু ঢুকান। গরুটা ঢুকাচ্ছেন না কেন? গরু ঢুকাইতে সমস্যা কি? একটা খামারের গরু তো।
এই গরুটার ওয়েট কেমন? 830 কেজি। 830 কেজি এই ওজনের এই গরু। দাঁতে কয়টা? চারটা দাঁতের শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের এই গরু। গরুটা হাঁটায় দেখো, হাঁটায় দেখো, হাঁটায় দেখো। গরুটা বেশ সুন্দর হাইট, গরুটার বেশ সুন্দর হাইট এবং শিং। আরবান ক্যাটেল ফার্ম কেরানীগঞ্জে বামুনসুরে অবস্থিত। তাদের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর এরকম বড় বড় কালেকশন থাকে। গরুটা হাঁটায় দেখো, হাঁটায় দেখো, বেশ সুন্দর সুন্দর। এবং আমাদের কাছে 400, 300, 400 কেজি সাইজ থেকে শুরু করে 1000 কেজি সাইজ পর্যন্ত গরু থাকে। আমাদের আরবান ক্যাটেল ফার্মের ওনার জুবাইর হোসেন ভাই, ভাই আপনার মেলায় এসে ভালো লাগছে? অনেক অনেক ধন্যবাদ ভাই মেলায় আসার জন্য। আপনাদের গরুটাও সুন্দর। দর্শক বিন্দুদেরকে আহ্বান জানাবো আমাদের খামার ভিজিট করে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যাও, এই যাও, এই যাও বাপু। এটা কোন ফার্মের ভাই? কোন ফার্ম ভাই আপনার? চট্টগ্রাম। কি জাতের গরু ভাই সাদাটা? এটা ফুলবাড়ি শিল্পী হাসা। ফুলবাড়ি শিল্পী হাসা। শিল্পী হাসা জাতের, মানে হাসা রঙের মধ্যে শিল্পী জাতের গরু। তাতে কয়টা ভাইয়া শিল্পীটা? 6 দাঁত। বেশ সুন্দর। ওই গরুটা কি জাতের গরু ভাইয়া? ওইটা ভাই বলো। ওটা কি বলো? হরিয়ানা বলো। এটা তো কম করা দেখাই যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর গরু। চট্টগ্রাম। চট্টগ্রামের খামারটা কোথায়? আমার 2টা ইউনিট আছে, একটা বায়াজিৎ এবং একটা হাটহাজারী। বায়াজিৎ একটা হাটহাজারী। বেশ সুন্দর গরু ভাই আপনার। আপনাদের এখানে স্টল নাম্বারটা কত? আচ্ছা ঠিক আছে। এই লাইনে আছে, এই লাইনে আছে এই গরুগুলা। বেশ সুন্দর সুন্দর গরু। এই গরুটা বেশ হাই পটেন্সিয়াল। এটা পালার মধ্যে একটা গরু, যে কোনো খামারের পছন্দের করার মধ্যে একটা গরু। দেশের সব খামারিরা এক হয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। অনেক অনেক ধন্যবাদ। 36, 35, 36 গিয়ে গরুগুলো দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে চিটাগাং থেকে ঢাকা এসে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুর্হার মাংসে। বাঁচলে খামারি বাংলাদেশে, অর্থনীতির চাকা হবে সচ্ছল দেশে। এখন র্যাম্পে আছে ওয়াকিফ এগ্রো রেঞ্জ ফ্রম নারায়ণগঞ্জের সুন্দর সুন্দর 2টা গরু। ভাই কি গরু এগুলা? উলবাড়ি আর দেশাল। উলবাড়ি এবং দেশাল জাতের গরু। লালটা দেশাল, সাদাটা উলবাড়ি জাতের গরু। দুটো সুন্দর করে ঘুরায় দেখান। উলবাড়িটার হাইট বেশ সুন্দর। ভাই একটা ওয়েট কেমন আছে উলবাড়িটার? 900 কেজি প্লাস উলবাড়ি। আমার জানা মতে বাংলাদেশে বর্তমানে 900 কেজি প্লাস উলবাড়ির সংখ্যা খুবই কম। গরুটার হাত দেখেন, হাইট দেখেন, মারাত্মক সুন্দর গরুটা। ওটা হাঁটায় দেখো একটু, উলবাড়িটা একটু হাঁটায় দেখান। উলবাড়িটা একটু হাঁটায় দেখান। দেশালটার ওয়েট কেমন আছে ভাই? লাল দেশালটা 800 প্লাস। ওয়াকিফ এগ্রো রেঞ্জ কিন্তু এই বছরের নতুন চমক। এই বছরই তারা নতুন খাবার করেছে এবং গরুর তৈরি করার টেকনিক দেখেন যে প্রথম বছরে কি সুন্দর চমৎকার রেডি করছে গরুগুলা। মাশাআল্লাহ ভাই, কি এত প্রথম থেকে টেকনিক আবিষ্কার করে ফেললেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা ঘুরে দেখান।
নারায়ণগঞ্জে আপনাদের খামারটা কোথায় ভাই? অ্যাড্রেসটা একটু বলেন তো। আচ্ছা, বরপা বাস স্ট্যান্ড থেকে সামনে। ভাই আপনার এই সাদা উলবাড়িটার দামটা খুব জানতে চাইছে, আমার একটু দামটা বলবেন কি? এটা আজকে 27 লাখ। 27 লক্ষ টাকা। এই অস্ত্র মেলায় কেরানীগঞ্জের মতো সস্তা কারো গরু নাই। না, তবে ভাই আপনার গরুটা আসলে ইউনিক এবং খুবই সুন্দর, মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাদের অনেক সুন্দর, খুব সুন্দর রেডি হয়েছে, মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে গরুগুলো মেলায় আনার জন্য। আপনারা সবাই ওয়াকি প্যাকোতে গিয়ে গরুগুলো দেখতে পাবেন। সবাইকে ওয়াকি প্যাকোতে আমন্ত্রণ জানিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াকি প্যাকোকে নিয়ে যান গরুগুলো, ধন্যবাদ। এটা তো রিভারেন্ট ফার্ম আমাদের তন্ময় ভাইয়ের রিভারেন্ট ফার্ম লিমিটেড থেকে লাল শাহিওয়াল। এই গোটা হাঁটা দেখাও। আপনার যে সাইজ এভাবে বলতে হবে, এছাড়া উপায় আছে? বেশি ভাই, আপনার ওজন বেশি না গরু? আমার লাল শাহিওয়ালটার ওয়েট কেমন ভাই? 800 কেজি। আর গরুটা এখন দাঁতে কয়টা? 8 দাঁত। মাশাআল্লাহ, গরুটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওটা একটু হাঁটায় দেখো, এত সুন্দর নাবিলতি আলা শাহিওয়াল তো প্রত্যেকদিন আসে না। হাঁটায় দেখো সুন্দর করে। ভাই মেলায় গরু আনছেন কয়টা? 2টা আনছি, 2টা। আরেকটা কই? আরেকটা আছে, এটা পরে না হবে। আচ্ছা আচ্ছা, তন্ময় ভাইকে অনেক অনেক ধন্যবাদ। রিভারাইট ফার্মসের গরুটা নিয়ে যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ তন্ময় ভাইকে। পরবর্তী খামারে টাকা এরপরে কঙ্করাজ আর ওটা কি করবো ভাই? গির ব্রাহ্মা ক্রস। এই দুই গরু আসছে গ্রিনটেক রেঞ্জ কেরানীগঞ্জ থেকে। আমাদের আহমেদ আলী ভাইয়ের গরু। ভাই আপনার এই কঙ্করাজ তো ভালোই সুন্দর হাইট টাইট আছে। এই গির ব্রাহ্মা ক্রসের দাঁত কয়টা ভাই? 6 দাঁত হয়ে গেছে। মাশাআল্লাহ, ওয়েট কেমন? আর আপনার কঙ্করাজের ওয়েট কেমন? 750 কেজি। 750 কেজি। ভাই আপনার কঙ্করাজের দাম কেমন? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা আজকে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু, বেশ ভালো রেট হচ্ছে। সিংগুলো হেভি সুন্দর। হ্যাঁ, আহমেদ আলী। আসিফ ভাই, আপনি গরু আনছেন কয়টা মেলায়? 3টা আসছে। 3টা। এখানে 2টা আসছে না? কেরানীগঞ্জে ভাকুরটা আপনার খামার? ভাকুরটায় কেরানীগঞ্জে এই কঙ্করাজ এবং গির ব্রাহ্মা ক্রস গরুগুলা সরাসরি গিয়ে দেখা যাবে ওখানেও। অনেক অনেক ধন্যবাদ আহমেদ ভাই আপনাকে মাইন্ডা পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী খামারের নাম চাটকে এগ্রো নাকি? চাটকে এগ্রোর সুন্দর সুন্দর বাছুর আর এটা লাল শাহিওয়াল। জলদি ভাই, ঠিক আছে। ভাই এটা কি বাচ্চা ভাই? সুন্দর ভাবে দাঁড়ায় আছে। 50% ক্রস যেমন বাচ্চা। এই হাতে ওটার লাঠিটা কিসের? হল্টার ট্রেনিং করানো হয়? আপনার বাচ্চাগুলো সব হল্টার ট্রেনিং করা? হল্টার ট্রেনিং বিষয়টা নিয়ে আমাদের সভাপতি মহোদয় কথা বললে খুব ভালো হতো। বাট হল্টার ট্রেনিং দেখেন, গরুটাকে সুন্দর করে ওদেরকে পুশ করে করে ওদের পোস্টারটা একদম ঠিক করে যাতে দেখা যায় সুন্দর ভাবে দাঁড়ায়, সেটার জন্য ওদেরকে এই হল্টার ট্রেনিংটা করানো হয়। দেখেন কি সুন্দর করে, দেখেন ওখানে এই স্টিকটা দিয়ে ওকে পুশ
পুশ করছে আর ও জায়গা মতো এসে ওর পোস্টারটা ঠিক করে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর ভাই। বাচ্চাগুলা বয়স কিরকম করে? ওর বয়স 13 মাস প্লাস আর ওটা 14 থেকে 15 মাসের মধ্যে। মাশাআল্লাহ, গরুগুলো খুবই সুন্দর। দুইটাই 50% দাম না? আপনার কি হোম ব্রিড নাকি পারচেজ করা? পারচেজ করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এটা চিটাং ক্যাটল এক্সপোতে ফার্স্ট প্রাইজ পাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরস্কার পাওয়ার মতো গরু মাশাআল্লাহ। আর এটা লাল সাইওয়াল, এটার ওয়েট কেমন আছে? ওর নাম হচ্ছে লাভা। ওর ওয়েট আই থিংক 850 প্লাস আছে। আচ্ছা, আর ওই ছোটলাটা, বড় ছোটলাটা? ওটা 930 কেজি মাপা। 930 কেজি, মাশাআল্লাহ, বিশাল গরু। অনেক অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। থ্যাংক ইউ চাটগা এগ্রো। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। আমি সে যোগান উন্নয়নে প্রাণ ভালোবেসে একই লক্ষ্যে। BDF এ খামারিদের প্রাণ হবে স্বনির্ভর সবাই বলেছে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি আমাদের BDF এ। আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। বাংলাদেশ খামারের 3টি গরু। ভাই, আপনার খামার কোথায়? কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চরে আপনার খামার। কি কি গরু ভাই এগুলো? দুইটা উলবাড়ি আছে আর একটা হাসা আছে। হাসাটার বয়স কেমন? হাসাটা আপনার 8 দাঁত পূরণ হয়ে গেছে। হাসাটা 8 দাঁত পূরণ হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনার উলবাড়ি গুলো অনেক সুন্দর। ভাই, আপনার একটা আপনার 8 দাঁত এবং এটা 6 দাঁত। 6 দাঁতের উলবাড়ি। এটা তো রেয়ার জিনিস। উলবাড়িগুলোর ওয়েট কেমন আছে ভাইয়া? আপনার যেটা আপনার এক দাঁতে আপনার আছে 850 কেজি এবং যেটা 6 দাঁতে ওইটা আপনার আছে 770 কেজি এবং আশাটা আছে আপনার 650 কেজি। আশাটার প্রাইস কেমন ভাইয়া? আশাটার প্রাইস আপনার 14 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাইসও বেশ সুন্দর। আপনার গরুগুলো অনেক সুন্দর। কামরাঙ্গীর চরে থেকে, ঢাকা কামরাঙ্গীর চর থেকে ক্যাটল রেঞ্জ বাংলাদেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। সকল খামারিরা গর্বে সোনার দেশ, হাতে হাতে তালি দিয়ে বলবে বেশ বেশ। আশা রাখি মনে বিশ্ব হবে জয়, সারা দেশে বাজে একই সুরের রেশ। BDF এ হাল ধরেছে, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে। আয়াজ এগ্রো মিউজিক হাই হবে, মিউজিক হাই হবে। মিউজিক হাই হবে। 12 লক্ষ টাকা। বিক্রির দাম কত? BDF এ খামারিদের প্রাণ হবে স্বনির্ভর সবাই বলেছে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি আমাদের BDF এ। আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। আসলে খামারি বাংলাদেশে হবে স্বয়ং সম্পূর্ণ দুধার মাংসে। আসলে খামারি বাংলাদেশে অর্থনীতির চাকা হবে সচল দেশে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDF, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। প্রচারে
দেশের সব খামারিরা এক হয়েছে, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে। খামারিদের প্রাণ অবিস্বনির্ভর সবাই আয়াজ দেখো এটা আমাদের বিলিয়েছে। বাঁচলে খামারি বাংলাদেশে, স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে। বাঁচলে খামারি বাংলাদেশে, অর্থনীতির চাকা হবে সচল দেশে। শপথ নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের পাশে দাঁড়িয়েছে, সমৃদ্ধ দেশ করার অঙ্গীকার করেছে আমাদের বিলিয়েছে। মোল্লা ইতিহাস ইউসুফ গরু নিয়ে ফেলেছে ঢাকা থেকে এসে। আলহামদুলিল্লাহ স্যার, আসেন 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 আসেন। অনেক অনেক ধন্যবাদ আয়াজ আগ্রহকে, অনেক অনেক ধন্যবাদ। আয়াত এগ্রোর শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস নাকি ফ্রিজিয়ান ক্রস? ভাই এটা কি ফ্রিজিয়ান পার্সেন্টেজ হাই বেশি ওর নাকি ক্রস? ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এসেছে, ফ্রিজিয়ান ক্রস আয়াত এগ্রো। ভাই আয়াত এগ্রোর গরুটা একটু ডিসপ্লে করে নেন, তারপর উত্তর দিতেছে। আয়াত এগ্রো